একটি পদটি প্রধান শিক্ষকের, অথচ সেই পদটি ঘিরেই যেন জন্ম নিয়েছে অভিযোগের পাহাড়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, অর্থ লেনদেন, অনুদানের অর্থে কারচুপি। অভিযোগের তালিকাটি যেন শেষ হওয়ার নয়। একের পর এক অভিযোগের তীরে জর্জরিত সেই পদের কর্ণধার। অভিযোগ উঠেছে, তদন্ত হয়েছে, প্রতিবেদন হয়েছে, শোকজও দিয়েছে, কিন্তু এত কিছুর পরও যখন অভিযুক্ত সেই ব্যক্তিকে দিব্যি প্রধান শিক্ষকের চেয়ারে বসে থাকতে দেখা যায়, তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কোন অদৃশ্য বলয়ের শক্তিতে এখনো অটুট তার পদ। খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার। অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর বর্ধমানের শক্তিগড় থানার ২ নম্বর বরশুল গ্রামের ১ নম্বর মনমোহন দে রোডের পশ্চিমাংশের ভোটার তিনি। অন্যদিকে বাংলাদেশে পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমসাখালী গ্রামের ভোটারও তিনি। অভিযোগের পর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা রিসোর্স অফিসার মোহাম্মদ ইমানুদ্দিন গত ২০২৪ সালের ২৬শে সেপ্টেম্বর একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর ইউএনওর নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি ২০২৫ খ্রিস্টাব্দের ৩০শে জানুয়ারি আরেকটি প্রতিবেদন জমা দেয় বলে তথ্য রয়েছে। অপরদিকে ঠিক একই বছরের ১৫ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. সাইদুর রহমানও বিষয়টি নিয়ে আরও একটি তদন্ত করেন বলে জানা যায়। সবার কাছ থেকে কাগজপত্র দেখেছি এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা তদন্ত রিপোর্ট প্রস্তুত করে আমাদের যে উপপরিচালক তাকে আমি জমা দিয়ে দিয়েছি। এছাড়াও চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রতিবেদনে ভারতের ভোটার তালিকায় দীপক চন্দ্র সরকারের পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থাকার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, কিন্তু দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতের নাগরিকত্বের অভিযোগ উঠলেও কিভাবে তিনি এখনও শপথে বহাল আছেন এ বিষয়ে খুলনা জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তে উঠে আসা বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খুলনায় প্রেরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খুলনায় সেটা প্রেরণ করা হয়েছে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। স্থানীয় বাসিন্দাদের ভাষাতেও উঠে আসে দীপক চন্দ্র সরকারের ভারতের নাগরিক হওয়ার সত্যতা। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়টিও সামনে এনে তার উপযুক্ত শাস্তির দাবি জানায় তারা। ধরেন এই যে চাকরি যারা নিয়োগ যা আসে সবগুলি আইতে ওর একটা নিজস্ব শালী তারা ঢুকিয়েছে শালির ২ জনে চাকরি দেবে, ভাইরা ভাই মেয়েটা দিয়েছে আর চাকরি দিয়েছে। হ্যাঁ, ২ দেশের নাগরিক জেলার তার দরকারি নিয়োগ নিয়ে আর ওনার ওই শালির ওই নিয়োগের ব্যাপারে ওই আমলেট শহরে থাকতে ওখানে আইন বিরোধিত নিয়োগ। এখন যেটা সবাই যেভাবে চায় সেটাই হোক, আমরা চাচ্ছি যে স্কুলটা যাতে সুষ্ঠুভাবে চলুক। অন্যদিকে দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতের নাগরিকত্ব সহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও তিনি বাংলা এডিশনের কাছে সকল অভিযোগকে অস্বীকার করেন। নবারুণ মাধ্যমিক বিদ্যালয় আমার নামে যে ভারতীয় ভোটার তালিকা দেখানো হয়েছে এটা আদৌ সঠিক না, সত্য না। অন্যদিকে পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে কোনো তথ্য দেননি। এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই এবং এই বিষয়ে আমাদের কাছে কেউ কমপ্লেনও করে নাই। অপরদিকে পাইকগাছা উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বক্তব্যের মধ্যেও পাওয়া যায় দায়িত্বহীনতার গন্ধ। দীপক চন্দ্র সরকারকে শোকজ করার পর তার পক্ষ থেকে কোনো জবাব না আসায় তাকে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজির হয়েছেন কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত নন। এবং ওনাকে একবার শোকজ করা হয়েছে এবং তারপরে ওনাকে একবার সশরীরে তলবও করা হয়েছিল। উনি সম্ভবত শোকজের চিঠির উত্তরও দেননি এবং উনি সশরীরে দেখা করেছেন কিনা বিষয়টা আমি ঠিক ভালো জানি না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তা দেখছেন বলে তিনি এ বিষয়ে কোনো ধরনের ঘাটাঘাটি না করার কথা জানান বাংলা এডিশনকে। যেহেতু এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
দেখছেন, তাই আমি এই বিষয়টা সম্পর্কে খুব একটা মাথা ঘামাই না। কিন্তু বিপত্তি এখানেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কথা শুনে যোগাযোগ করা হয় খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালকের সঙ্গে। দীপকচন্দ্র সরকারের বিষয়ে তিনিও কিছু জানেন না। তার সম্পর্কে কি আপনার কিছু জানা আছে নাকি? ভারতের নাগরিক না, আমি জানি না, এইটা আমি জানি না। আপনি এই বিষয়ে ডিডি মাধ্যমিকের সাথে কথা বলেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দীপকচন্দ্র সরকারের কোনো অদৃশ্য বলয়ের শক্তিতে কর্মকর্তারা বিষয়টিকে সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা। দীপকের বিরুদ্ধে ওঠা ভারতের নাগরিকত্বের অভিযোগ এবং নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, অর্থ লেনদেন, অনুদানের অর্থে কারচুপি সহ একাধিক স্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে তিনি শপথে বহাল আছেন তা উদ্বেগের বিষয় এলাকাবাসীর কাছে। অপরদিকে কর্মকর্তাদের দায়িত্বহীন কথাবার্তাও তৈরি করেছে নানা ধোঁয়াশা। সব মিলিয়ে দীপকচন্দ্র সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সঠিক পদক্ষেপ নেয়ার দাবি সবার। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।